মাদক নেশা কতটা খারাপ সেটা আজকে ঝুমুরের সামান্য এই বাচ্চাটার দ্বারা আজকে প্রমাণ পাওয়া গেল। যে এই মফিজুল ইসলাম মফু যে ঝুমুরের সাথে যে ঘটনাটা ঘটালো, তার জন্য র্যাব কর্মকর্তা তিনিও অন্য দেশি কর্মকর্তা হয়ে বা অন্য দেশের মানুষ হইয়া বা অন্য প্রান্তের মানুষ হইয়াও তিনি একজন আবেগী হয়ে তারপর কান্না করে দিছে। যে এই ঘটনাটা বর্ণনা করতে যে তিনিও কান্না করে দিয়েছে যে ঘটনাটা এমন কি ঘটছে। এই যে মফিজুল ইসলাম মফু, নাম যদি ভুলটা না শিওরে নামটা হবে মফিজুল ইসলাম মফু। আর এই যে মেয়ে ঝুমুর, তিনিও প্রতিনিয়ত তার স্কুল যেত বা এই গরমে তাপমাত্রার তাপদাহের কারণে স্কুল টাইম কমিয়ে দেওয়া হয়েছে। তার জন্য সকালবেলা তিনি স্কুলে চলে যান, 10টার দিকে বাসায় ফেরার কথা। কিন্তু এই যে মফিজুল ইসলাম মফু, তিনি গাঁজা সেবনকারী বা গাঁজা সেবন করে, তার জন্য তিনি মাদক আসক্ত। যাই হোক, কিন্তু এই যে ঘটনা ঘটলো, যে র্যাব কর্মকর্তা তিনিও আবেগে কান্না করে দিয়েছে বর্ণনা করতে গিয়ে ভাই এমন ঘটনা ঘটাইছে যে কেউ কান্না করে দিবে, কারণ সবারই মেয়ে আছে বা সবারই সন্তান আছে। এখন যে মফিজুল ইসলাম মফু, তিনি মাদক সেবনকারী, প্রতিনিয়ত তিনি মাদক সেবন করে, এটাও বর্ণনা তার ওই ইতে রয়েছে। যাই হোক, এখন যে প্রতিনিয়ত তিনি স্কুলে যাচ্ছেন, কিন্তু ওই দিন যেদিন ঘটনা ঘটলো ওই দিন তিনি আর বাসায় আসতে আসেন। ওই শিশুটি, তার মা, তিনি খোঁজ করতে আসেন, স্কুলে যাচ্ছেন, কিন্তু স্কুলে গিয়ে দেখেন তার সহপাঠী, তারপর ওই ক্লাসের বিদ্যালয়ের শিক্ষকরা বলছেন ছুটি হয়ে গেছে, প্রতিনিয়ত নিয়ম অনুযায়ী তিনি বাসায় চলে গেছেন, কিন্তু বাসায় ফেরেননি। তারপরে বিকাল দিকে 3টার সময় তিনি খোঁজ পান অমুকখানে এমন একটি ঘটনা ঘটেছে যে শিশুটির সাথে। তারপর ওখানে গিয়ে তার মা শনাক্ত করেন আসলেই মানে ওই বাচ্চাটি তার বা ওই মেয়েটি সেই মেয়ে যার সাথে এই মফিজুল ইসলাম মফু ঘটনা ঘটাইছে। তারপর ওখানকার যে ফসলির জমিতে ঘটনা ঘটাইছে, তারপর ওখানকার বাঁশবাগান থেকে তিনি ওই মফিজুল মফু পলাইয়ে গেছে রংপুরে। আর রংপুরে পলাই গেছে না চাঁদপুরে পলাই গেছে শিওর এরকমই হবে, যে পলাই গেছে ওখান থেকে। তারপর পলাই যাওয়ার পর ওইখান থেকে আবার র্যাব তাকে ধরছে বা যাই হোক তাকে ধরে আনছে। তারপর এই যে মফিজুল ইসলাম মফু বর্ণনা করতে গিয়ে র্যাব কেঁদে দিল। তারপর এই মফিজুল ইসলাম মফু মানে তার পরিকল্পিতভাবে এমন একটি ঘটনা ঘটাইছে যে শিশুটি যে মাদক সেবন করে বা মাদক সেবন করে যারা, তাদের মাথা বা তাদের ব্রেন কতটা মানে নিচ্ছমানের, যে এই শিশুটি তৃতীয় শ্রেণীর শিশুটির দ্বারা কি প্রমাণ পেল মানে এই শিশুটিকে এখন এই যে ঘটনা ঘটলো, এখন কেউ তো নিশ্চয়তাভাবে থাকতে পারবে না যে তার শিশুটি বা তার বাচ্চাটি এখন নিশ্চয়তা থাকবে, এমন কেউ তার সাথে ঘটনা ঘটাইবে না। এখন যেভাবে এই শিশুটির সাথে ঘটনা ঘটলো বা আপনার আশেপাশে এরকম ঘটনা ঘটতে না পারে এমন কি গ্যারান্টি আছে? যে ওই সময় যে ঘটনা ঘটাই যদি পাড়া প্রতিবেশী না দেখতো মফিজুল ইসলাম মফুরে, তাহলে কেমনে ধরতো? পাড়া প্রতিবেশী হয়তো দেখছে মানে ওই বাঁশবাগান থেকে তার দ্রুত গতিতে পলাই যাইতে আছে, তার জন্য তাকে শনাক্ত করতে পারছে ওই ঘটনাটাতে ওই মফিজুল ইসলাম মফু ঘটাইছে। যদি ওই গ্রামবাসী না দেখতো, গ্রামবাসী যদি তার এই ঘটনা যদি বর্ণনা না করতে পারতো, তাহলে হয়তো মফিজুল ইসলাম মফুকে ধরতে পারতো না, তাহলে হয়তো সে পার পেয়ে যেত। এইরকম এতটুকু শিশুর সাথে ঘটনা ঘটাইয়া তারপর সে হয়তো পার পেয়ে যেত বা পলাই থাকতো, পলানোর পর কিছুদিন হয়তো পর আবার জাগতো। এই যে এইরকম একটা মানে মর্মান্তিক বা দুঃখজনক ঘটনা ঘটলো, এইরকম যে কোনো অন্য সবাই এখন হয়তো ফেসবুক বা বিভিন্ন জায়গায় স্ট্যাটাস দিচ্ছে যে আমাদের শিশুর কী হবে বা আমাদের শিশুর নিশ্চয়তা কোথায় এই সোনার বাংলাদেশে, মানে তার শিশুর, আপনার শিশুর বা আপনার পাড়াবাসী শিশুর নিশ্চয়তা কোথায় যে মাদক সেবন করে তারা কতটুক নিচে নেমে গেছে বা কত নিম্নে নেচে গেছে যে তারা এইরকম ঘটনা ঘটাচ্ছে।